এমন কিছু পুরুষ আছেন যাদেরকে চাইলেও ভোলা যায় না, কিন্তু কেন? ব্যাপারটা কিন্তু তাদের চেহারা, টাকা বা ভাগ্যের উপর নির্ভর করে না। এর পেছনে কাজ করে কিছু গভীর মনস্তাত্ত্বিক প্যাটার্ন। চলুন আজ সেই রহস্যটাই একটু একটু করে খোলা যাক। আচ্ছা, ভাবুন তো, আমাদের জীবনে এমন কিছু পুরুষ আসে, তারা যখন একবার কারো জীবনে প্রবেশ করে তখন এমন একটা গভীর ছাপ রেখে যায় যে হাজার চেষ্টা করলেও সেই স্মৃতি বা সেই মানুষটাকে মন থেকে মুছে ফেলা যায় না। এখন সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই যে অবিস্মরণীয় হয়ে ওঠার ক্ষমতা, এটা কিন্তু চেহারা, টাকা বা ভাগ্যের খেলা নয়। মনোবিজ্ঞানীরা গবেষণা করে বলছেন এর মূলে রয়েছে কয়েকটি নির্দিষ্ট সাইকোলজিক্যাল প্যাটার্ন। আজ আমরা ঠিক সেই 7টা প্যাটার্ন নিয়ে কথা বলবো, যা একজন সাধারণ পুরুষকে অসাধারণ আর অবিস্মরণীয় করে তোলে। তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। প্রথম এবং সবচেয়ে জরুরি প্যাটার্নটা হলো সেই পুরুষকে নিয়ে যিনি কোনো সম্পর্কের গভীরে গিয়েও নিজের সত্তাটাকে হারিয়ে ফেলেন না, মানে নিজের আসল পরিচয়টা ভুলে যান না। দেখুন, সাধারণত কি হয়, অনেকে মনোযোগ পাওয়ার জন্য অনুনয় করে, ছোটোখাটো বিষয় নিয়ে নাটক তৈরি করে, কিন্তু একজন অবিস্মরণীয় পুরুষ ঠিক এর উল্টোটা করেন। তিনি শান্ত থাকেন, নিজের জীবন, নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দেন, সমস্যায় পড়লে ভেঙে না পড়ে নিজেকে মূল্য দেন। ব্যাপারটা অনেকটা ঝড়ের মধ্যে একটা শক্ত নোঙরের মতো, যা জাহাজকে স্থির রাখে, আর তার এই স্থিরতাই অন্যদের মধ্যে কৌতূহল আর আকর্ষণ তৈরি করে। এর পেছনের সাইকোলজিটা কিন্তু খুব সহজ। সঙ্গীরা এমন একজনকে চায় যিনি শুধু তাকেই ভালোবাসবেন না, বরং নিজের সম্মান আর মূল্যবোধকেও সমান গুরুত্ব দেবেন। আসলে এটাই একটা সুস্থ আর মজবুত সম্পর্কের আসল ভিত্তি। এবার আসি দ্বিতীয় মৌলিক প্যাটার্নে। ইনি হলেন সেই পুরুষ যিনি অনুভূতি বোঝেন, যার ইমোশনাল ইন্টেলিজেন্স বা অনুভূতি বোঝার ক্ষমতা অনেক বেশি। এর মানে কি? এর মানে হলো তিনি শুধু মুখের কথা শোনেন না, কথার পেছনের না বলা আবেগটাকে অনুভব করতে পারেন। যখন সঙ্গী চুপ করে থাকে তখন তিনি ধরে নেন না যে সে রেগে আছে, তিনি বোঝেন সে হয়তো কষ্ট পেয়েছে। তাই তিনি কি হয়েছে জিজ্ঞেস করার বদলে বলেন, আমি বুঝতে পারছি তোমার মন ভালো নেই, আমি আছি তোমার পাশে। এই কথাটা খুব সত্যি, তাই না? জীবনে মনোযোগ দেওয়ার মতো মানুষ অনেক পাওয়া যায়, কিন্তু মন থেকে বুঝতে পারার মতো মানুষ খুব কমই মেলে। আর এই গভীর বোঝাপড়াই এমন একটা মানসিক বাঁধন তৈরি করে যা ভোলা প্রায় অসম্ভব। তো সম্পর্কের ভিত্তিটা যখন মজবুত হলো, এরপর আসে আকর্ষণের পালা। আমাদের তৃতীয় প্যাটার্নটা হলো সেই পুরুষকে নিয়ে যিনি নিজেকে সবসময় সহজলভ্য করে রাখেন না, আর এর মাধ্যমে তিনি নিজের মূল্য তৈরি করেন। এই দুটো কথার মধ্যে পার্থক্যটা খেয়াল করুন। যখন কেউ বলে আমি তোমার জন্য সবসময় ফ্রি, তখন মনে হয় তার নিজের জীবনে আর কোনো কাজ নেই। কিন্তু যখন তিনি বলেন আমি তোমার জন্য সময় বের করেছে, তখন বোঝায় যে তার নিজের একটা ব্যস্ত জীবন আছে, লক্ষ্য আছে, আর সেই মূল্যবান সময় থেকে তিনি কিছুটা দিচ্ছেন। এটা অনেকটা রাস্তার সাধারণ পাথরের সাথে এক টুকরো দুর্লভ হীরার মতো, যার মূল্য অনেক বেশি। আকর্ষণ ধরে রাখার আরেকটা দারুণ উপায় হলো রহস্য। আমাদের চতুর্থ প্যাটার্নটি হলো সেই রহস্যময় পুরুষ, মানে তিনি এমন একজন যিনি প্রথমবারেই নিজের সবটা উজাড় করে দেন না। এতে তার চারপাশে একটা আকর্ষণীয় গভীরতা তৈরি হয়। এর পেছনের মনোবিজ্ঞানটা কিন্তু দারুণ। আমাদের ব্রেন স্বভাবগতভাবেই রহস্য ভালোবাসে। যে বইটা পুরোপুরি পড়া যায় না, যে মানুষটাকে পুরোপুরি বোঝা যায় না, তার কথাই আমরা বেশি ভাবি। আর যার কথা যত বেশি ভাবা হয়, সে মনের মধ্যে তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দেখুন, ক্ষণিকের আকর্ষণ আর দীর্ঘস্থায়ী বিশ্বাস কিন্তু এক জিনিস নয়। এবার আমরা দীর্ঘমেয়াদী আকর্ষণের দিকে যাব, যা আসলে বিশ্বাসের ওপর গড়ে ওঠে। আমাদের পঞ্চম প্যাটার্নটা হলো সেই পুরুষকে নিয়ে যার একটা ভবিষ্যৎ আছে, একটা প্ল্যান আছে। এই যে নিরাপত্তা অনুভূতি বা সিকিউরিটি ফিলিংয়ের কথা বলা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন একজন সঙ্গী দেখে যে তার পার্টনার শুধু বর্তমান নিয়ে নয়, বরং নিজের লক্ষ্য, ডিসিপ্লিন আর পরিশ্রম দিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ করার চেষ্টা করছে, তখন তার মনে এক গভীর আস্থা জন্মায়। আর বিশ্বাস করুন, এই আস্থার অনুভূতিটা অনেক সময় ভালোবাসার চেয়েও বেশি শক্তিশালী হয়। আচ্ছা, একটা সুস্থ সম্পর্কের একদম মূলে কি থাকে বলুন তো? সম্মান। আমাদের ষষ্ঠ প্যাটার্নটি হলেন সেই পুরুষ যিনি মন থেকে সত্যিকার অর্থে সম্মান দিতে জানেন। সত্যিকারের সম্মান তো শুধু মুখের কথায় হয় না, কাজে প্রকাশ পায়।
যেমন তিনি সঙ্গীকে কন্ট্রোল করার চেষ্টা করেন না, সঙ্গীর ফোন চেক করেন না বা প্রতি মিনিটে সন্দেহ করেন না। কারণ তিনি সঙ্গীকে নিজের সম্পত্তি ভাবেন না, ভাবেন একজন জীবন সঙ্গী বা পার্টনার। তিনি তার মতামতকে গুরুত্ব দেন এবং তার ব্যক্তিগত স্পেস বা প্রাইভেসিকে সম্মান করেন। এই কথাটা একদম মনে গেঁথে রাখার মতো। একটা টক্সিক বা বিষাক্ত সম্পর্কের স্মৃতি হয়তো একসময় ভুলে যাওয়া যায়, কিন্তু যে মানুষটা আপনাকে মন থেকে সম্মান দিয়েছে তাকে ভোলা প্রায় অসম্ভব। এই সম্মানই একজন মানুষকে চিরদিনের জন্য স্মরণীয় করে রাখে। এবং এখন আমরা চলে এসেছি একদম শেষে, সবচেয়ে শক্তিশালী এবং চূড়ান্ত প্যাটার্নটিতে। এটা হলো আত্মসম্মানের চূড়ান্ত প্রকাশ, সেই পুরুষ যিনি অসম্মানিত হলে একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে একটুও ভয় পান না। একবার কল্পনা করুন, যখন তাকে অসম্মান করা হচ্ছে তখন তিনি চিৎকার চেঁচামেচি বা তর্ক করে নিজেকে প্রমাণ করতে যাচ্ছেন না। তিনি কি করছেন? তিনি একদম শান্তভাবে নীরবে সেখান থেকে সরে আসছেন। তার এই চুপচাপ চলে যাওয়াটা হাজারটা কথার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আর এটাই হলো আজকের আলোচনার মূল কথা। একটা সম্পর্কে ভালোবাসা দিয়ে থেকে যাওয়াটা খুবই সুন্দর, কিন্তু যখন আত্মসম্মানে আঘাত লাগে তখন সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতাটাই হলো আসল শক্তি। আর এই শক্তি একজন মানুষকে সত্যিকারের অর্থে অবিস্মরণীয় করে তোলে। তো প্রশ্ন হলো, এই প্যাটার্নগুলো নিজের জীবনে আনবেন কিভাবে? এখানে কিছু খুব সহজ কিন্তু কার্যকর অভ্যাসের কথা বলা আছে। যেমন নিজের আত্মসম্মান বাড়াতে রোজ অন্তত 30 মিনিট নিজের কোনো একটা লক্ষ্যের পেছনে কাজ করুন। সহানুভূতি বাড়াতে কি হয়েছে না বলে জিজ্ঞেস করুন, এই ঘটনায় তোমার ঠিক কেমন লাগছে। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু ধীরে ধীরে আপনার মধ্যে একটা বড় পরিবর্তন আনবে। এই পুরো আলোচনা শেষে আপনার কাছে আমার একটাই প্রশ্ন, এই যে 7টা প্যাটার্নের কথা আমরা শুনলাম, এর মধ্যে কোনটা আপনার মনে হচ্ছে নিজের উন্নতির জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি? যে কোনো একটাকে বেছে নিয়ে আজ থেকেই কাজ শুরু করে দিন, দেখবেন পরিবর্তন আসবেই।